সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। সাকিব তামিমরা না পারলেও বাংলাদেশকে ট্রফি এনে দিতে চান মেহেদী হাসান মিরাজ। নিজেদের অভিজ্ঞ দাবি করে কোনো অজুহাত না দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয় তার কণ্ঠে। 2027 বিশ্বকাপকে ঘিরে বিসিবির পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেককে পারফর্ম করতে হবে বলেও মনে করেন মিরাজ। অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করার ইঙ্গিত তার কণ্ঠে। ফ্যান্টাস্টিক ফাইভ এখন অতীত। মুশফিক মাহমুদুল্লাহদের অবসরের মধ্য দিয়ে শেষ হলো একটা প্রজন্মের। বাংলাদেশ ক্রিকেটকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন, তবে পারেননি বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এনে দিতে। পরের প্রজন্মের মেহেদী মিরাজ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরাও খেলে ফেলেছেন অন্তত এক দশক। সাকিব তামিমদের জায়গা নেওয়া হয়তো কঠিন, তবে বড় স্বপ্ন দেখালেন মিরাজ। আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনো একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর আলোচনায় 2027 বিশ্বকাপ। বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বারবার তুলে ধরছেন পরিকল্পনা। মাঠে যারা বাস্তবায়ন করবেন তারা কিভাবে দেখছেন? 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি। এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাইকে ব্যাক করতে হবে। যাদেরকে ঘিরে নতুন আশা বুনছে বাংলাদেশ, তাদের অন্যতম মেহেদী মিরাজ। বয়স ভিত্তিক পর্যায় থেকে অধিনায়ক হিসাবে তার নাম চলে আসে। জাতীয় দলে সেই অর্থে সুযোগ আসেনি। বিসিবি তাকে দায়িত্ব দিলে নিতে আগ্রহী তা বুঝিয়ে দিলেন মিরাজ। আমরা যদি একটা লং টাইম নিয়ে আগাই তাহলে প্রত্যেকটা জিনিস সবার সাথে সবার সমন্বয়তা খুবই ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে আপনি এস্টাবলিশ করতে গেলে তাকে সুযোগ দিতে হবে। জাতীয় দলে এত বছর খেলার পর উইকেট ও অভিজ্ঞতার অজুহাত দেওয়ার সুযোগ দেখছেন না মেহেদী মিরাজ। এখন সময় বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে দলে থাকতে পারবেন কি নাজমুল হোসেন শান্ত? এই মুহূর্তে শান্তকে রিপ্লেস করার মতো যোগ্য কাউকে দেখছেন না মিনহাজুল আবেদিন। দ্রুত হেড কোচ চূড়ান্ত করা উচিত বলেও মনে করেন সাবেক অধিনায়ক। টি-20তে আর অধিনায়ক থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে দলনেতা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তখন এই ফরম্যাটে নাজমুল শান্তর ভবিষ্যৎ কি? নেপথ্যে নাজমুল শান্তর স্ট্রাইক রেট টপ অর্ডারে খেলেও মাত্র 108-এর একটু উপরে। শেষ 20 ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এ বাঁহাতি ব্যাটারের। বিপিএলও বেশিরভাগ ম্যাচ সাইড বেঞ্চে কাটিয়েছেন। যে কয়টি খেলেছেন পারফরমেন্স নাজুক। তবুও এই মুহূর্তে নাজমুল শান্তর বদলি চোখে পড়ছে না মিনহাজুল আবেদিনের। এই ফরম্যাটে কিন্তু আমাদের আহামরি কোনো পারফরমেন্স না যে আপনি এখনই রিপ্লেস করে দিবেন, এখনই কাউকে নিয়ে নেবেন, নতুন কাউকে ইনক্লুড করবেন, ওরকম কিন্তু পারফরমেন্স নাই। তো সুতরাং নেক্সট সিজন থেকে আপনাকে অপেক্ষা করতে হবে কে খেলবে না খেলবে, তখন আপনাকে চিন্তা ভাবনা করে আগাতে হবে। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে এখনই শান্তকে অটোমেটিক চয়েস ধরতে নারাজ বিসিবির সাবেক প্রধান নির্বাচক। বরং এনসিএল টি-20 আর পরবর্তী বিপিএল এর পারফরমেন্স মূল্যায়ন করার পরামর্শ মিনহাজুল আবেদিনের। টি-20 ফরম্যাটে আপনি যে কোনো পারফরমেন্সকে যে কোনো সময় ইনক্লুড করা যায়, এটা কিন্তু সমস্যা হয় না, যেহেতু শর্টার ভার্সনের ক্রিকেট। এনসিএল টি-20 এবং বিপিএল এই দুইটা ফরম্যাট দিয়ে মেইন স্কোয়াডটা রেডি করার জন্য যথেষ্ট সময় পাবে সিলেকশন প্যানেল। ফিল সিমন্সের সাথে চুক্তি শেষ। নবায়নে আগ্রহী বিসিবি, যদিও এখনো হেড কোচ নিয়ে আলোচনা শুরু করেনি ক্রিকেট বোর্ড। দেশি কিংবা বিদেশি পরপর 2 বিশ্বকাপ লক্ষ্য রেখে যত তাড়াতাড়ি সম্ভব হেড কোচ চূড়ান্ত করার পরামর্শ সাবেক অধিনায়কের। দেশীয় কোচকে দিই বা বিদেশি কোচকে দিই, ওর একটা প্ল্যান কিন্তু 6 মাস মিনিমাম লাগে। তো 6 মাস প্ল্যান করে কিন্তু আগাতে হয়। তো এটা এই জন্য বললাম যে আমরা যেটা চাই যে যাকে আমি দায়িত্ব দিই বা বিসিবি যাকে দায়িত্ব দেয়, আমি যার কথাই বলি ওকে এখন থেকে ওকে চিন্তাভাবনায় ঢোকানো উচিত এবং সেভাবে আগানো উচিত। বিশ্ব আসরে ফিট ক্রিকেটার নিশ্চিতে রোটেশন পদ্ধতিতে দল গড়ার কথা বললেন মিনহাজুল আবেদিন। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। কাল পঞ্চম রাউন্ডের বাকি 3 ম্যাচ মিরপুরে পার্টিক্সের বিপক্ষে খেলবে গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে 2 ম্যাচের একটিতে শাইনপুকুরের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব, আর রূপগঞ্জ টাইগার্স লড়বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।
ফুটবলের খবর জানাবো। ফুটবল অঙ্গনে এখন ব্যস্ততা শুধুই হামজা চৌধুরী আর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে ঘিরে। আয়োজন নির্বিঘ্ন করার ব্যস্ততা যেমন আছে দেশ জুড়ে বড় পর্দায় ম্যাচ দেখানোর উদ্যোগ। এদিকে বছরের প্রথম ম্যাচের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে ফুটবল দলের স্পন্সর হিসেবে পেতে যাচ্ছে বাফুফে। হামজা চৌধুরীর আগমন আর 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে সরব দেশের ফুটবল অঙ্গন। ফেডারেশন কর্তারা ব্যস্ত আয়োজন নির্বিঘ্ন করতে, সমর্থকদের ব্যস্ততা উন্মাদনা আর ম্যাচ উপভোগের। সোমবার হামজা চৌধুরীর সাথে আসবেন শুধু পরিবারের সদস্যরা। ক্লাব কর্তা, ফিজিও বা ফুটবল সংশ্লিষ্ট কেউ আসছেন না। বাংলাদেশ দলের বর্তমান সুযোগ সুবিধার উপর আস্থা রাখছেন শেফিল্ড তারকা। সিলেটে তাকে বরণ করতে রোববার যাচ্ছেন ফেডারেশনের নির্বাহী সদস্যরা। নিশ্চিত করা হবে নিরাপত্তা সহ সার্বিক বিষয়। ভারতেও ম্যাচ দেখতে আর ফুটবলারদের উৎসাহ দিতে যাবেন ফেডারেশন কর্তারা। ফুটবল ফেডারেশনের বাইরেও আমরা তো সবাই বাংলাদেশি, আমরা সবাই ফুটবলকে ভালোবাসি। সো নিজের দেশ খেলতে যাচ্ছে, সো অফকোর্স আমরা যাব, আমরা টিমকে সাপোর্ট দিব। আবার বিএফএর পক্ষ থেকে একটা দায়িত্ব হয়ে যায় অনেকটা, যে এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, সো সেই ব্যাপারে আমাদের আয়োজন চলছে। দেশের ফুটবল প্রেমীদের আড্ডা, আলোচনা, উদ্যোগ এখন অনলাইন কেন্দ্রিক। সেভ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশি ফুটবল আল্ট্রাস সহ ফ্যান গ্রুপগুলোও নিচ্ছে নানা উদ্যোগ। সিলেটে হামজাকে বরণ, ঢাকায় অনুশীলন দেখা কিংবা 25 মার্চ দেশ জুড়ে বড় পর্দায় খেলা দেখার উদ্যোগ নিচ্ছেন সমর্থকরা। সিলেট এয়ারপোর্টে হামজা চৌধুরীকে আমরা বরণ করব, সেখানে হচ্ছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস থাকবে। তারপর হচ্ছে আমরা কিংস অ্যারেনাতে যদি সুযোগ হয় তাহলে হামজা চৌধুরী হচ্ছে আমরা ট্রেনিং সেশন দেখব। ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে লাইভ স্ক্রিনিং করানো যায় কিনা আমরা ইতিমধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি আমরা হয়তোবা 3 থেকে 4টি বড় লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এই নতুন উদ্দীপনা, যে ফুটবলের যে একটা উত্তেজনা, সেটা যেন সবাই মিলে একসাথে আমরা শেয়ার করতে পারি, সেই ব্যবস্থার দিকেও এগোচ্ছি। এদিকে বছরের প্রথম ম্যাচের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ফুটবল দলের স্পন্সর হিসেবে পেতে যাচ্ছে বাফুফে। রোববার হবে চুক্তি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বর্তমান এবং সাবেক ক্রিকেটার, সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত হলো বিসিবির ইফতার। শনিবার রাজধানীর একটি হোটেলে এই ইফতারের আয়োজন করে ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদ সহ বিসিবির অন্য কর্তারাও ছিলেন এদিন উপস্থিত। এছাড়া লিটন দাস, নুরুল হাসান সোহানের মতো জাতীয় ক্রিকেটাররাও বিসিবির ইফতারে অংশ নেন। সাবেক এবং বর্তমান ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিক সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের নিয়ে অনুষ্ঠিত হল ইস্কাটন সবুজ সংঘ ক্লাবের ইফতার। এদিন ক্লাব প্রাঙ্গণে নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আক্তার উদ্দিন আহমেদ। বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসে। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের বিদায়ী সদস্য সচিব মোহাম্মদ আকবর বাবুল, চ্যানেল 24 স্পোর্টস এডিটর দিলু খন্দকার। 1972 সালে প্রতিষ্ঠিত ইস্কাটন সবুজ সংঘ ক্লাবে খেলেছেন প্রথম বিভাগ ফুটবল এবং প্রিমিয়ার লিগ ক্রিকেটে বেশ কজন জাতীয় তারকা। বৈশ্বিক ক্রীড়াঙ্গনে একে একে নিজেদের অবস্থান জানান দিচ্ছে সৌদি আরব। ফুটবল, ফর্মুলা 1, ই স্পোর্টস, রেসলিংয়ের পর সৌদি আরবের লক্ষ্য এবার ক্রিকেটে। টেনিসের গ্র্যান্ড স্ল্যামের ধাঁচে আয়োজন করতে যাচ্ছে বৈশ্বিক T20 লিগ, যা টেক্কা দিতে পারে আইপিএলকে। ভীষণ 2030 বদলে যাচ্ছে সৌদি আরব। অবকাঠামো, চাকচিক্য আর নানা বৈশ্বিক আসর আয়োজনে, যার মধ্যে ক্রীড়া একটি। 2034 বিশ্বকাপের একক স্বাগতিক সৌদি। আলোচনায় 2036 অলিম্পিকের আয়োজক হতে আগ্রহী হওয়া। ফুটবল, ফর্মুলা 1, ই স্পোর্টস, রেসলিং এর পর এবার ক্রিকেটকে টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। আইপিএলকে চ্যালেঞ্জ জানাতে চালু হচ্ছে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, যার মডেল আবার গ্র্যান্ড স্ল্যাম টেনিস। আর পুরো পরিকল্পনাকারী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সংগঠক নীল ম্যাক্সওয়েল। নিজে খেলেছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে, পরবর্তীতে কাজ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল T20 টুর্নামেন্টে 8 দল অংশ নেবে। বছর জুড়ে আয়োজন হবে বিশ্বের 4 প্রান্তে। সবশেষ ফাইনাল সৌদি আরবে। শুরুতে টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে $500 মিলিয়ন, যেখানে আইপিএল এর বর্তমান মূল্য $1.2 বিলিয়ন। কারা খেলবে, কিভাবে হবে ফরম্যাট, কবে শুরু, কখন, কোথায় সবকিছুই অজানা। তারপরও আলোড়ন তুলেছে এই টুর্নামেন্ট। সৌদি আরবের বিখ্যাত ক্রীড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান SRJ স্পোর্টস ইনভেস্ট থাকছে আসরটির সাথে।
সাফায়েত মিদুল, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24 team। ধন্যবাদ সবাইকে।